দ্বিতীয় অংশ এ হোল ইন দ্য ফেন্স. Several days passed and the boy was able to remove most of the nails from the fence. কয়েকদিন পাস করে গেল, অতিক্রম করে গেল, এবং বালক সমর্থ হলো সেই বেড়ার থেকে, কাঠের বেড়ার থেকে অধিকাংশ পেরেকগুলো দূর করতে সক্ষম হলো। However, যাই হোক, there remained a few nails that could not be pulled out. যাই হোক, সেখানে কিছু পেরেক থেকে গেল যেগুলো টেনে বের করতে পারেনি। The boy told his father about it. বালকটি এটা সম্পর্কে তার পিতাকে সে বলল। Father appreciated that. He and asked the boy, pointing to a hole. তার পিতা তাকে স্বাগত জানালো, প্রশংসা করলো, এবং তাকে বালকটিকে বলল সেই একটি গর্তের দিকে নির্দেশ করে, হোয়াট ডু ইউ সি দিয়া, তুমি সেখানে কি দেখো? দি বয় রিপ্লাইড, এ হোল ইন দ্য ফেন্স, আমি দেখি একটি গর্ত। নাও ডু ইউ সি হোয়াট অ্যাঙ্গার ডাজ, তুমি কি দেখো যে রাগ কি করে? asked his father, তার পিতা তাকে বলল। The boy gave a confused look. বালকটি একটা হতভম্ব দৃষ্টি দিয়ে তাকালো। So the father continued. তার পিতা চালিয়ে গেলেন। The nails are your bad temper and they are hammered on people. এই পেরেকগুলোই হচ্ছে তোমার খারাপ মেজাজ, এবং সেগুলো মানুষদের উপর হাতুড়ির মতো আঘাত করেছিল। ইউ ক্যান রিমুভ দি নেলস, তুমি সেই পেরেকগুলো তুলে ফেলতে পারো, দূর করতে পারো, বাট দি হোলস ইন দ্য ফেন্স রিমেইন, কিন্তু ফেন্সের বেড়ার মধ্যে যে গর্তগুলো সেগুলো কিন্তু থেকে গেল, সেগুলো আর রিমুভ হয়নি। দি ফেন্স উইল নেভার লুক দি সেম, এখন সেই কাঠের সেই বেড়াটি আর কিন্তু আগের মতো কখনোই দেখাচ্ছে না। ইট হ্যাজ স্কার্স অল ওভার, এটা সমস্ত ব্যাপী খালি দাগ দাগ হয়ে আছে। সাম নেলস ক্যান নট বি পুলড আউট, কিছু পেরেক তুলে ফেলা সম্ভব হয়নি, তুলতে পারোনি। ইউ ক্যান হার্ট সামওয়ান উইথ এ ওয়ার্ডস, তুমি কিছু লোককে সেই কথা দিয়ে আঘাত করতে পারো। অ্যান্ড সে সরি বলতে পারো লেটার, পরে, বাট দি ওন্ড উইল রিমেইন দেয়ার, কিন্তু সেই আঘাতগুলো কিন্তু থেকেই যায় চিরদিনের জন্য। ইউর ব্যাড টেম্পার, তোমার খারাপ মেজাজ, অ্যাংরি ওয়ার্ডস, রাগান্বিত শব্দগুলো, লাইক দ্যাট, সেগুলো এইরকমই, এটার মতোই, সেই গর্তর মতোই। ওয়ার্ডস আর মোর পেইনফুল দ্যান ফিজিক্যাল অ্যাবিউজ, সে ফিজিক্যালি মারার চেয়ে কথাবার্তাগুলো অধিক বেদনাদায়ক। ইউজ ওয়ার্ডস ফর গুড পারপাস, কথা ব্যবহার করবে ভালো উদ্দেশ্যের জন্য। ইউজ ওয়ার্ডস টু গ্রো রিলেশনশিপ, এবং ব্যবহার করবে সম্পর্ক বৃদ্ধির জন্য। ইউজ ওয়ার্ডস টু শো লাভ অ্যান্ড কাইন্ডনেস ইন ইউর হার্ট, এবং ওয়ার্ডগুলো ব্যবহার করবে তোমার ভালোবাসা এবং হৃদয়ের দয়া দেখানোর জন্য, দয়া প্রদর্শনের জন্য। দি বয় রিয়েলাইজড হিজ মিস্টেকস, বালকটা তার ভুলগুলো বুঝতে পারল। অ্যান্ড ডিড নট রিপিট দিম, এবং সেগুলো ওয়ার্ড আর কখনোই ব্যবহার করেনি। Thank you for watching this channel, Class 8. No more today. Please subscribe this channel. Thank you very much.